আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করলেন। যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে যাদের পাকা বাড়ি আছে বা 50 ডেসিমেলের বেশি জায়গা আছে বা জিএসটি ফাইল আছে বা যাদের সরকারি চাকরি আছে তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না পাবে না। তো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মা বোনেরা যারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে চান তারা যেন ভিডিওটা দেখতে পারেন। কারণ আজকের ভিডিও থেকে আপনারা অনেকটাই কিন্তু উপকৃত হবেন। অনেকেই আছেন যারা আপনারা ফর্ম ফিল আপ করেননি, তো তাদের উদ্দেশ্য বলবো আবারও ফর্ম ফিল আপ কিন্তু আপনি করতে পারবেন, আবারও ভেরিফিকেশন হবে এবং আবারও এডিট উইন্ডো আসবে। যদি আপনি কোনো ভুল করে থাকেন আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো দেখুন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি শেয়ার করুন। আমরা দেখি ওয়ান বাই ওয়ান যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বড় পর্যালোচনা বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওখানে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে জেলা শাসক, বিডিও, এসডিও, তোমার এনআইসি এবং নোডাল ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ে একটা পর্যালোচনা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি সেটা বলি আগে। যে পাকা ঘর থাকলেই কি টাকা বন্ধ হবে? না, উত্তরটা হচ্ছে না। শুধু পাকা ঘর থাকলেই আবেদন বাতিল হবে না, মাঠ পর্যায়ে তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে ডোর টু ডোর ভিজিট করা হবে বা হোম টু হোম ভিজিট করা হবে। ভিজিট করে বাড়ির কি অবস্থা, কতগুলো রুম, কি ব্যাপার, সবকিছু একটা প্রথমে লেখা হবে। সেই লেখাটা যাবে, পৌঁছাবে কোথায় না বিডিও বা এসডিও অফিসে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওই উপভোক্তাকে দেওয়া হবে না হবে না, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না পাবে না। বোঝা গেল? এটা সম্পূর্ণ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে কি এই সুবিধা পাওয়া যাবে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন 3000 টাকা। স্বয়ংক্রিয়ভাবে বাতিল নয়, মানে এটা আগে যেটা একটা নোটিফিকেশন জারি হয়েছিল যে 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে সে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না, সেটা কিন্তু বলছে যে এখন নতুন করে যে বৈঠক হয়েছে সেখানে বলছে যে না, এরকমটা কিন্তু নয়। জমির প্রকৃতি এবং পরিবারের আর্থিক অবস্থা দেখে তবেই কিন্তু যাচাই করা হবে তাকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না হবে না। জিএসটি ফাইল করলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। দেখা যাচ্ছে কি একটা সমস্যা দেখা দিচ্ছিল যে প্রত্যেকের, অনেকে আছে বহু মানুষের দোকান আছে, তো ছোটখাটো দোকান করতে গেলেও কেমন জিএসটি নাম্বার কিন্তু লাগে বা জিএসটি করতে হয়। তো এই জিএসটি করলেই তার পরিবারের কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে যে জিএসটি করলে তার পরিবারের কিন্তু জিএসটি নাম্বার যার থাকবে বা যার জিএসটি থাকবে তারা কিন্তু অন্নপূর্ণার সুবিধা কিন্তু পাবে না। কিন্তু নতুন করে যে বৈঠক, সেই বৈঠকে বলল যে শুধুমাত্র জিএসটি ফাইল করলেই আবেদন বাতিল হবে না, তদন্তকারী আধিকারিকদের সুপারিশ কিন্তু গুরুত্বপূর্ণ। মানে তদন্তকারী আধিকারিক কিন্তু যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু নেবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না পাবেন না। পরিবারের সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী অথবা আয়করদাতা থাকলে আপাতত এই ধরনের পরিবারকে অগ্রাধিকার তালিকায় রাখা হচ্ছে না। মানে আপাতত কিন্তু এই সমস্ত পরিবারকে দেওয়া হবে না। এবারে যদি সরকার কোনো কিছু পরিবর্তন করে সেটা কিন্তু পরবর্তীতে আমি ভিডিওতে কিন্তু জানিয়ে দেব। কিন্তু এখন আবেদন কিন্তু সরাসরি বাতিলও করা হচ্ছে না, বাট এখন কিন্তু অ্যাপ্রুভও করা হবে না। বোঝা গেল? আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা আছে তাদের কি হবে না, বর্তমানে সাধারণত এই প্রকল্পের আওতায় রাখা হচ্ছে না। মানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু এরা এখন বর্তমানে পাবে না। তবে বিশেষ দরিদ্র বা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্লক প্রশাসন কিন্তু বিবেচনা করতে পারে। না, এটা সম্পূর্ণই বলবো এখন কিন্তু স্পষ্টভাবে আপনি জেনে রাখুন আপনি পাবেন না। যদি আপনি আশাকর্মী হন, আপনি সিভিক ভলেন্টিয়ার হন, প্যারা টিচার হন, আপনি কিন্তু কোনো সুবিধা এখন পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের। এবারে যদি সরকার আবার চায় এদেরকে দেওয়ার, সেটা কিন্তু যেহেতু আগে সরকার দিয়েছিল, এবার এমনও হতে পারে যে এই সরকারও দিতে পারে। কিন্তু যেহেতু নতুন সরকার কিন্তু বেতন একটা কিন্তু ভালোই বৃদ্ধি করেছে, এবারে সেক্ষেত্রে কি করবে, সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ কিন্তু সরকারের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, আরো কিছু বিষয় যে এডিট অপশন আসছে কিনা। হ্যাঁ, অবশ্যই। আবেদনের নাম, আধার বা অন্যান্য ভুল থাকলে ব্লক অফিসের মাধ্যমে কিন্তু সংশোধনের কিন্তু সুযোগ দেওয়া হবে। ভেরিফিকেশন পোর্টালে সরাসরি সিদ্ধান্ত না, যোগ্য অযোগ্য আবেদনকারীর স্ট্যাটাস কিন্তু ভেরিফিকেশন
পোর্টালেই কিন্তু দেখা যাবে। আগে বাতিল হওয়া আবেদন পুনরায় কিন্তু ইনকোয়ারি অফিসারের মাধ্যমে যাচাই কিন্তু সুবিধা থাকবে, মানে আবার কিন্তু যাচাই হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত করতে নতুন নির্দেশ, অতিরিক্ত স্ক্যানিং এবং আপলোড ঝামেলা কমিয়ে দ্রুত অনুমোদনের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে অতিরিক্ত কর্মী নিয়োগের নির্দেশ কিন্তু দিয়েছে। বুঝতেই পারছেন আপনারা যে এই যে ভেরিফিকেশনের ব্যাপারগুলি আছে বা আরো কিছু যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশন এগুলো হবে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কর্মীর প্রয়োজন আছে। এবার সেক্ষেত্রে কিন্তু কাজের গতি আনার জন্য রাজ্য সরকার নতুন করে ভাবছে। বোঝা গেল, মানে আপনি কিন্তু ধরে রাখুন আমাদের রাজ্য সরকার বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আশ্বাস দিয়েছে যে কোনো যোগ্য যারা প্রাপক তাদেরকে কিন্তু বঞ্চিত করা হবে, তাদের দেওয়া হবে। এবার এটা একটু সময় লাগছে, যেহেতু এখন ভেরিফিকেশন যারা করছে সেই সমস্ত কর্মচারীর সংখ্যা কিন্তু কম। তাহলে এক কথায় এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই সমস্ত যে কনফিউশন গুলো ছিল যে পাকা বাড়ি থাকলেই টাকা বন্ধ হয়ে যাবে বা 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলেই টাকা বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। নতুন করে রাজ্য সরকার কিন্তু যেহেতু বহু বিক্ষোভ শুরু হয়েছে, কারণ অনেকেই বলছে যে প্রত্যেকটা মানুষের তো এখন পাকা বাড়ি এখন দেখা দিচ্ছে, তাহলে যদি এরকম হয় তাহলে তো অনেক সমস্যা, তাহলে ম্যাক্সিমাম মহিলা তো বাতিল হয়ে যাবে। তো যে কারণে কিন্তু নতুন করে আবার কিন্তু ভাবনা ভেবেছে রাজ্য সরকার, এবং সেটা কিন্তু এখনই কিন্তু বাতিল করা হচ্ছে না, বা এক কথায় বাতিল করা হচ্ছে না। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যারা ভেরিফিকেশন করবে কি স্ট্যাটাস, বাড়িটা কেমন, কি ব্যাপার, তাদের আর্থিক অবস্থা কেমন, সবকিছু যাচাই করার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, আমাদের রাজ্যের প্রত্যেক মহিলা বা মা বোনেরা যে ভিডিওটা দেখতে পায় তার জন্য শেয়ার করে দিন। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।